গুড মর্নিং সবাইকে। আজকে নেটওয়ার্কের ক্লাসে আমি তোমাদের পরবর্তী পর্যায়ে চলে যাব, মানে যেটা চলছিল প্রোটোকল তার পরের পর্যায়ে চলে যাচ্ছি। এবার আছে তোমাদের ওএসআই মডেল। ওএসআই মডেল ফুল ফর্মটা হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। অ্যাকচুয়ালি ওএসআই মডেল জিনিসটা কি? ওএসআই মডেল হচ্ছে ইন্টারনেটে বলো বা কোনো নেটওয়ার্কে বলো, যখন দুটো কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান করা হয় তখন পুরো সিস্টেমটাকে আমরা কতগুলো লেয়ারে ভেঙে নিই। পুরো কাজটাকে, এই যে ডেটা যাচ্ছে এবং ফিরে আসছে, এই পুরো ব্যাপারটাকে আমরা কতগুলো লেয়ারে ভেঙে নিই এবং সেই লেয়ারগুলো ভেঙে নেওয়ার যে অ্যাপ্রোচটা সেটাকে বলে ওএসআই মডেল। ঠিক আছে? বেসিক্যালি 7টা লেয়ার আছে এবং লেয়ারগুলোর নামকরণটা মানে যেটাকে বলে নাম্বারিংটা এইভাবে করা হয় 7, 6, 5, 4, 3, 2, 1। ঠিক আছে? এবার কি কি লেয়ার আছে দেখতে পাচ্ছ, নামগুলো এখানে লেখা আছে: অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক আর ডেটা লিঙ্ক লেয়ার, আর একটা আছে ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে? এবং এটার যে মানে ছবিটা সেটা অনেকটা এইরকম টাইপের হয়। একটু কল্পনা করো, বুঝতে পারবে। ধরে নাও এদিকে একটা কম্পিউটার আছে, এদিকে আরেকটা আছে। তো এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডেটা যাচ্ছে এবং ডেটা ফিরে আসছে। এই পদ্ধতিটাকে আমরা কতগুলো ছোট ছোট লেয়ারে ভেঙে নিয়েছি এবং প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা কাজ আছে। এইটাকে এই মানে গঠনটাকেই আমরা বলছি ওএসআই মডেল। তো তোমাদের মনে হতে পারে যে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, এতগুলো লেয়ার, মানে 7টা লেয়ারের নাম আমি পর্যায়ক্রমে কিভাবে মনে রাখবো? তো মনে রাখার জন্য অনেকগুলো প্রসেস আছে। তার মধ্যে একটা সবচেয়ে সহজ প্রসেস আমার মনে হয়, যদি তুমি বারবার উচ্চারণ করো তাহলে মনে থাকবে। তুমি যদি এইভাবে লেখো এপিএসটি এনডিপি, এই শব্দটা যদি বারবার উচ্চারণ করো তাহলে দেখবে তুমি প্রত্যেকটা লেয়ারের নাম ওপর থেকে নিচে বলতে পারবে। হ্যাঁ, এগুলো শুধু প্রথম মানে লেটারটা লেখা আছে এপিএসটি এনডিপি। আর প্রত্যেকটা লেয়ারের কি কি কাজ আছে সেগুলো একটু দেখে নাও। যেমন অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে রিমোট ফাইল অ্যাক্সেস। রিমোট ফাইল অ্যাক্সেস মানে কম্পিউটারের মধ্যে কোথাও একটা ফাইল আছে, সেই ফাইলটাকে অ্যাক্সেস করে আমি পাঠাবো অন্য কম্পিউটারে। সেই যে অ্যাক্সেস করার প্রসেসটা, ওটাকে বলছি রিমোট ফাইল অ্যাক্সেস। ডেটা এনক্রিপশন ডিক্রিপশন মানে যখন আমি ডেটা পাঠাবো তখন ডেটাটাকে একটু ওই অবস্থায় পাঠাবো না, ওটাকে এনক্রিপ্ট করে পাঠাবো। মানে ওটাকে এমনভাবে আমি মানে চেঞ্জ করব যাতে অন্য কেউ দেখতে পেলেও বুঝতে না পারে যে আমি কি ডেটা পাঠাচ্ছি, সেটাকে এনক্রিপশন বলে। অপোজিট কম্পিউটার যখন ওটা রিসিভ করবে তখন তাকে ডিক্রিপ্ট করতে হবে, সেই জন্য ডিক্রিপশনও আছে। নেক্সট সেশন লেয়ার, মানে সেশন লেয়ারের কাজ হচ্ছে ডায়লগ কন্ট্রোল আর টোকেন ম্যানেজমেন্ট। সেশন লেয়ারটা বেসিক্যালি সিকিউরিটি চেক করার কাজ করে। এগুলো মনে রাখার চেষ্টা করবে, ভিডিওটা বারবার দেখবে, তাহলে মনে থাকবে। এই ডায়লগ কন্ট্রোল মানে হচ্ছে এই যে দেখো একটা উইন্ডো খুলে গেল, বা ধরো একটা ছোট উইন্ডো তোমার কম্পিউটারে হঠাৎ করে খুলে গেল, এই ছোট ছোট উইন্ডোগুলোকে ডায়লগ বক্স বলে। তো এই ধরনের ডায়লগ বক্স, পপ আপ উইন্ডো যে খোলে, এগুলো কিন্তু আমাদের মানে কন্ট্রোল করে এই সেশন লেয়ার। কারণ কি, এই সমস্ত উইন্ডো থেকে সিকিউরিটি ওরিয়েন্টেড মানে বিপদ ঘটতে পারে, মানে কোনো ভাইরাস আসতে পারে বা যে কোনো ধরনের মানে ট্রোজান হর্স, র্যানসামওয়্যার, অনেক কিছু আছে, ওয়ার্ম, যে কোনো জিনিস ঢুকে যেতে পারে তোমার কম্পিউটারে। সেই জন্য সেশন লেয়ার এই কাজটা করে, মেনটেন করে যাতে, এবং তোমার দেখবে ইমেল অনেকক্ষণ খোলা থাকলে নিজে থেকেই লগ আউট হয়ে যায়। এই ধরনের সেশন কন্ট্রোলটাও করে। ঠিক আছে? টোকেন ম্যানেজমেন্ট, এগুলো সেশন লেয়ারের কাজ। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ তো এখান থেকে ওই কম্পিউটারে পাঠানো বা ওখান থেকে এখানে নিয়ে আসা, মানে ট্রান্সপোর্টের কাজটা করা। ফ্লো কন্ট্রোল মানে গতিবেগটাকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, তারপর কি আছে? নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে কনজেশন কন্ট্রোল। কনজেশন মানে ভিড়টা যাতে মানে ধাক্কাধাক্কি যাতে না হয়ে যায়, একাধিক ডেটা যাচ্ছে আসছে একই জায়গাতে, হ্যাঁ, বিভিন্ন রাস্তা থেকে ডেটা আসছে যাচ্ছে, এই জিনিসটা কনজেশন কন্ট্রোল করে নেটওয়ার্ক লেয়ার। আর ডেটার রাউটিংটাও তাই, মানে ধরো একটা জায়গাতে অনেকগুলো রাস্তা আছে, রুট আছে, যে রাস্তাটায় যে যাওয়ার ভালো সেই রুটটা নেটওয়ার্ক লেয়ারেই ঠিক করে দেওয়া হয়, সেটাকে বলে ডেটা রুটিং বা রাউটিং। আচ্ছা, ডেটা লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে ফ্রেমিং। ফ্রেমিং মানে একটা বড় ডেটাকে ছোট ছোট ভাগে ভেঙে নেয়, আবার যখন রিসিভ হবে তখন সেই ডেটাটাকে জোড়া লাগিয়ে লাগিয়ে একটা বড় ডেটাতে পরিণত করে দেয়।
এটাকে ফ্রেমিং বলে, কিংবা কোথাও এরর থাকলে সেটাও কন্ট্রোল করা হয় এই লেয়ারে। আর ফিজিক্যাল লেয়ারটা কিন্তু বেসিক্যালি ট্রান্সমিশন মোড আর ট্রান্সমিশন মিডিয়াম সিলেকশন। দেখো ফিজিক্যাল লেয়ারটা খেয়াল করো, এখানে কিন্তু দুটো কম্পিউটারের নিজস্ব অংশ আলাদা আলাদা রয়েছে, কিন্তু ফিজিক্যাল লেয়ারটা দেখো কমন। তার মানে যে তারের মাধ্যমে বা যে বেতারের মাধ্যমে ডেটাটা যাবে বা আসবে, সেই তারটাকে আমরা বলছি ফিজিক্যাল লেয়ার, বুঝতে পারছে? বা বেতারের মাধ্যমে যাচ্ছে সেইটাকে ফিজিক্যাল মাধ্যম বলছি। এটা নিয়ে যে কাজটা হবে সেইটা করবে ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে? আচ্ছা, মনে রাখার জন্যে আরেকটা ট্রিক আমি বলতে পারি, এটা আমরা বাংলায় কমই ব্যবহার করি, কিন্তু তোমরা যেহেতু হিন্দি অনেকেই জানো, কাজেই এটা তো তোমাদের পক্ষে সহজ। দেখো শব্দটা মানে বেশ মজার শব্দ, সেই জন্য আমি এটা বলছি, নাহলে বলতাম না। কারণ তোমাদের ক্ষেত্রে পড়াশোনা তো খুব একটা মানে মধুর নয়। আজ फिर से टेस्ट नहीं देना पड़ेगा। এই শব্দটা যদি মনে রাখতে পারো, আজ ফির সে টেস্ট নেই দেনা পারেগা, তাহলে সহজেই লেয়ারগুলো মনে রাখা যাবে। কিন্তু এখানে খেয়াল করো, আমি কিন্তু অনলি ফার্স্টের মানে লেটারটা নিয়েছি, ওটা দিয়ে এটা তৈরি করা হয়েছে। হিন্দিতে এটা অনেকে যারা হিন্দিতে পড়ে তারা অনেকে এটা ব্যবহার করে, তো আমরাও এটা আগে শুনেছি ছোটোবেলায়, খুব একটা ব্যবহার করি না। আমার এইটাই পছন্দ, এই যে এপিএসটি এনডিপি, এটাকে বারবার উচ্চারণ করো, দেখো ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে, এটা সহজ সোজা। তো এটাও মনে রাখতে পারো, আজ ফির সে টেস্ট নেই দেনা পারেগা, সেক্ষেত্রে ওই লেয়ারগুলোর নাম মনে রাখাটা সহজ হতে পারে। সেটা দেখো তোমার যেটাতে সুবিধা হয় সেভাবে মনে রাখবে। তো মোট কথা এইটা হলো আমাদের ওএসআই মডেল, এবং যেখানে লেয়ারগুলো আমরা এইভাবে সাজাই। এই লেয়ারগুলোকে নিয়ে কি করি আমরা, লেয়ারগুলোর মাধ্যমে আমরা কল্পনা করি, এটা কিছুটা ভার্চুয়াল ব্যাপার, কাল্পনিক ব্যাপার। এখানে আমরা এইভাবে যখন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা পাঠানো হয়, সেই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে এইভাবে কতগুলো লেয়ারে ভেঙে কাজ করা হয়। এবং দেখবে বিভিন্ন ডিভাইস এই সমস্ত লেয়ারে কাজ করে। কোন ডিভাইস কোন লেয়ারে কাজ করে সেগুলো কিন্তু আমি তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, ডেটা রাউটারের কাজ। এক্ষুনি দেখো এখানে আমি লিখলাম ডেটা রুটিং হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। এই দেখো এখানে লেয়ার হয়েছে নেটওয়ার্ক লেয়ার, কোথায় গেল, এই যে কনজেশন কন্ট্রোল আর ডেটা রুটিং নেটওয়ার্ক লেয়ারের কাজ। তার মানে নেটওয়ার্ক লেয়ারে কে কাজ করে, নেটওয়ার্ক লেয়ারে আমাদের রাউটার কাজ করে। এবং আমি বলেছি যে আগে যখন ওই ডিভাইসগুলো পড়িয়েছি তখন বলেছি যে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে মানেই অটোমেটিক্যালি ডেটা লিঙ্ক লেয়ারে এবং ফিজিক্যাল লেয়ারেও কাজ করবে, ঠিক আছে? সেরকমই যদি কোনো ডিভাইস ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে, সে অবশ্যই ফিজিক্যাল লেয়ারে কাজ করবে, ঠিক আছে? এইভাবে ধরবে, তাহলে জিনিসটা বুঝতে বেশি সুবিধা হবে। তুমি ওপরের লেয়ারটা মনে রাখবে, তাহলে অটোমেটিক নিচের লেয়ারগুলো চলে আসবে। এবং নামগুলো যদি পরপর মনে রাখতে পারো বিভিন্ন লেয়ারের, তাহলে পরে তোমার এই ধরনের জিনিসটা পুরো ব্যাপারটা মনে রাখতেও সুবিধা হবে। এবং ওএসআই মডেলের ওপর বেস করেই তো পুরো নেটওয়ার্কের অনেকটা অংশই আছে আমাদের এই থিওরির ওপর। তোমরা ছবিটাও এঁকে রাখতে পারো নিজের খাতাতে, মনে হয় সুবিধে হবে। তো আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি, আবার পরবর্তী ক্লাসে পড়াবো। ক্লাসগুলো ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সকল।